বলে লিখছে লেখা আমার আল্লাহর হাত দিয়া, তো সেই লেখা আমার আল্লাহ ছাড়া মুছে দেওয়ার মতো ক্ষমতা কারই নাই। কিভাবে মুছবে লেখা যদিও আল্লাহ আমার কপালের লেখা না মুছে? আর দুঃখ সুখ মিলে এই মানুষ, কেউ যদি আমাকে ব্যথা দেয় তারে আমি কখনো দোষী করি না, তারে আমি ভালোবাসি আর বলি আলহামদুলিল্লাহ। যখন আমি আলহামদুলিল্লাহ বলি আমার আল্লাহ ঠিকই খুশি হয় যে বাবে বান্দারে এত কষ্ট দিচ্ছি আর এত কষ্ট দিচ্ছে তবুও বলে সে আলহামদুলিল্লাহ। যে আমারে ব্যথা দিয়াছে তাহারে দোষী না আমার কপালে আছে। যে আমারে ব্যথা দিয়াছে তাহারে দোষী না আমার কপালে আছে। হই নাই আমি মনের মতো বন্ধু আর কাছে, মনের মতো হইলে বন্ধু রাখত কাছে। আমি ছাড়া বন্ধুর আর কে যেন আছে, আমি ছাড়া বন্ধুর আর কে যেন আছে। তাহারে দোষী না আমার কপালে আছে। যে আমারে ব্যথা দিয়াছে তাহারে দোষী না আমার কপালে আছে। শিমুল সরকারে বলবো দুঃখ সকলের কাছে, আমি মরলে রাইখো আমার মায়ের চরণ পাশে। এই শিমুল সরকারে বলবো দুঃখ সকলের কাছে, আমি মরলে রাইখো আমার মায়ের চরণ পাশে। মায়ে যে আমায় সাহিরা গেছে, মায়ে যে আমায় থুয়া গেছে, মায়ে যে আমায় চহিলা গেছে, সইতে পারি না তাহারে দোষী না আমার কপালে আছে। যে আমারে ব্যথা দিয়াছে তাহারে দোষী না আমার কপালে আছে। যে একটা বিষয় ভেবে দেখলাম, জীবন খাতায় লেখা আছে আমার দুঃখ, আমার সুখ দিবে কে? আর দেওয়ার মতন মানুষটাই বা আমার কারা? আমি আল্লাহ ছাড়া কাউকে তো আর দেখি না। আমার জন্য আল্লাহ থাকলেই হয়েছে, আর কারো কাজ লাগবে না অবশ্যই ইনশাল্লাহ। ভালো থাকবেন সকলে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।